ভালো একটা কাপড় পরতে পারি না, মেয়ের একটা তিরিবি দিতে মনে করে পারি না। কি করবো, মুখের দিকে তাকায় থাকি যে আমাদের গাছ নেই তো, জোর নাই। রিনা আক্তার একজন মা, বয়স 63 বছর। এই বয়সে রিনা আক্তার যা করছেন তা রীতিমতো অবিশ্বাস্য। রিনা আক্তার নারী হয়েও ঢাকা রাস্তায় ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছেন, আর এসব করছেন তিনি তার মেয়েদের ভবিষ্যৎ নির্মাণের জন্য। বয়স আর সামাজিক নানান কটু কথা দমাতে পারেনি একজন মাকে। শুধুমাত্র সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য বৃদ্ধ হাতে ঢাকার বুকে রিক্সা চালিয়ে জীবনযাপন করছেন, আর এটা করছেন তিনি 7 বছর ধরে। আমার হাজবেন্ড করোনার সময় মারা গেছে, করোনা হয়ে আমি বিরাট অবস্থা ভালোই ছিলাম। মারা যাওয়ার পরে আমার 4 মেয়ে, এখন অসহায় হয়ে গেছি। এখন কি করুম, কারো কাছে সাহায্য পাই নাই। উঠলাম পারিস্কা চালাইতাম, ক্যাপ লাগায় পারিস্কা চালাইতে 2 মেয়ে বিয়ে দিলাম। 2 মেয়ে দেওয়ার পরে আমার পেটে ফুলে গেল, পেটের ব্যথা, অ্যাপেন্ডিসাইট ফাইকা পেটে পচে গেছে। পচে যাওয়ার পরে আমার কিডনিকে দাগ পড়ে গেছে। তখন আমি ওভারগ্রিন ক্লিনিকে ভর্তি থেকে যা সম্পত্তি জিনিসপত্র ছিল বিক্রি করে চিকিৎসা করে বাইচে আইছি। স্বাভাবিকভাবে একজন মাকে সংসার চালাতে নানান দায়িত্ব পালন করতে হয়, কিন্তু রিনা আক্তারের বেলায় বিষয়টা অন্যরকম। তার স্বামী করোনার সময় মারা যান, যার কারণে সংসার চালাতে রিনা আক্তারকে ঘর এবং বাহির দুটোই সামলাতে হয়। আর তাই তো সকালবেলায় রিকশার হ্যান্ডেল হাতে নেমে পড়েন ঢাকার রাজপথ থেকে অলিতে গলিতে। চোখে একটাই স্বপ্ন, মেয়েকে মানুষের মতো মানুষ করা। অনেক কথাই বলে, যে মনে ভালো লাগে, কেউ ভালো লাগে ভালো কথা বলে, কেউ খারাপ লাগলে খারাপ কথা বলে, কেউ মনে করেন দুঃখ প্রকাশ করে যে না মহিলা কি করবো, মহিলা পেটের জন্য বেরিয়েছে, কেউ বেরিয়ে করে বেরি দুনিয়া খারাপ কথা বলে, কি করবো, পেটের জন্য তো চলতে হয়। আমি আমার মেয়ের নিয়ে এখন আমি বর্তমানে এখন ঘরে একজন, 3 মেয়ে বিয়ে দিয়ে দিছি। গাড়ি চালায় বিয়ে দিয়েছি, কাউ আমার সাহায্য করেনি। কত তো আসলে সরকার ছিল, এই সরকার গেছে, ওই সরকার আসছে, কোনো সরকারই দেয়নি। এক মুঠো চাউল পাইনি, একটা কম্বল পাইনি। রাস্তায় এখনো রোজা রাইখা ঘুরি, কই আজকে 2টা টিপ পাইছি, জ্যামে পড়ে রয়েছি। 400 টাকা কাম করছি। স্বামীকে হারানোর পর 4 মেয়েকে একাই মানুষ করেছেন তিনি। 3 মেয়েকে বিয়ে দিয়েছেন। মেয়েরা যে যার সংসার নিয়ে ব্যস্ত। এখন মায়ের কাছে রয়েছে 4 জনের মধ্যে ছোট জন। ছোট মেয়ে পড়াশোনা করছে কলেজে। ভাই মহিলা মানুষ রিক্সা চালানো তো উচিত না ভাই। অনেক দেখা যায় ওর পেটে দেয়, গরিব মানুষ, এই জন্য তো রিক্সা চালাতে খাইতেছে ভাই। 5 জনের কাছে কেউ খারাপ লাগে, কেউ ভালো লাগে ভাই। নিজে ইনকাম করে খাইতেছে, নিজে কষ্ট করে বা অত্যধিক থাকতো, তার স্বামী থাকতো, সে তো আর রিক্সা চালাইতো না। 5 দুয়ারে ভিক্ষা করে চাইলেও কেউ জারি মারে, কেউ দেয় কেউ দেয় না, কেউ খারাপ মনে করে। এখন বর্তমানে রিক্সা চালাতে আমার দেশকে ভালোই লাগতেছে। কাজ করে খাওয়া ভালো, কিন্তু ভিক্ষা করতে গেলে কোনো কাজ করে খেতে পারে না, তখন তো উনি বাচ্চা নিয়েছে কাজ করে খাওয়ানোর লেগা। রিনা আক্তার নিজেও অসুস্থ, কিডনিজনিত সমস্যায় ভুগছে দীর্ঘদিন ধরে। সংসার আর মেয়ের কথা ভেবে নিজের চিকিৎসায় মনোযোগ দিতে পারছেন না তিনি। শারীরিক অসুস্থতা ও কষ্ট সবকিছু উপেক্ষা করে প্রতিদিন 400 থেকে 500 টাকা আয় করছেন তিনি। কষ্ট লাগে, কি করব, কষ্ট লাগলে তো কিছু করার নাই, কেউ তো দিব না। যতই কষ্ট হোক আমার চালাই খাইতে। আমি কারো কাছে হাত পাততে পারি না, ভিক্ষা চাইতে পারি না, কারণ আমার একটা পাও অচল, আমি হাঁটতে পারি না ভালো করে। তো আমার দিব, ভালো ভালো মেয়েরা ভিক্ষা করে, আমাকে দিব না তো। আমরা হাতও পাততে পারবো না, কারণ আমরা মধ্য ফ্যামিলি করে একটা মেয়ে ছিলাম, একজনের বউ ছিলাম। তো আমার রাস্তায় শুইতে হইব ছালা বিছাইয়া। এলাকার লোকজন ভালোবাসে, ভালো দেখছে, কারো কাছে চাইতে যাই না, জানোই কষ্ট করে, জানে অনেক কষ্ট করি, গাড়ি চালায় খায়, অনেক কষ্ট। আমি 1 বছর পর আমার মেয়ের আমি বিয়ে দিবি, আমি পড়াইতেছি, এবার মাস্টার পড়াইতেছি গাড়ি চালায়। অনেক ইচ্ছা করে খাওয়ার জন্য খাওয়াইতে পারি না, ভালো একটা কাপড় পরতে পারি না, মেয়ের একটা তিরিবি দিতে মনে করে পারি না। কি করবো, মুখের দিকে তাকায় থাকি যে আমাদের গাছ নেই তো, জোর নাই। একজন পরিশ্রমী মা রিনা আক্তারের জীবন সংগ্রামের এই গল্প নারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্তর হয়ে থাকবে। জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য কারো করুণা নয়, কারো কাছে হাত পাতা নয়, সব বাধাকে অতিক্রম করে নিজেই নেমেছেন রাস্তায়। ঘাম ঝরিয়ে পরিশ্রম দিয়ে ন্যায্যতার সঙ্গে উপার্জন করে সম্মানের সঙ্গে বেঁচে আছেন তিনি। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।